আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে তদন্তের কাজ জোর কদমে চলছে। ফরেনসিক বিশেষজ্ঞরা গতকাল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষা নিরীক্ষা চালান। সেখান থেকে বিমানটির ব্ল্যাক বক্স পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও তদন্তকারীরা ধ্বংসস্তূপ থেকে ডিজিটাল ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করেছে। এর আগে গুজরাটে সন্ত্রাস দমন শাখা ATS দুর্ঘটনাস্থল থেকে একটি ডিজিটাল ভয়েস রেকর্ডারও উদ্ধার করে। এদিকে গতকালের দুর্ঘটনার পর ওই এলাকার বেশ কিছু বাসিন্দা নিখোঁজ বলে জানা যাচ্ছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। মেঘানীনগর থানায় দুর্ঘটনার মৃত্যু সংক্রান্ত একটি FIR দায়ের করা হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন 7টি মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া DNA পরীক্ষার জন্য আরও 200টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বিশ্ব রক্তদাতা দিবস। প্রতিবছর 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়। বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী রক্তদাতাদের প্রতি সম্মান জানাতে দিবসটি উদযাপন করা হয়। এই উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত দুদিনের 8ম লিভারগন সম্মেলন আজ আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সাংসদ রাজীব ভট্টাচার্য গতকাল নতুন দিল্লিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাথে এইমস হাসপাতালটি পরিদর্শনে যান। তিনি হাসপাতালে সামগ্রিক কাজকর্ম এবং রোগীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার দিকগুলি পর্যবেক্ষণ করেন। রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে গতকাল মুখ্য সচিব JK সিনহার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক বৈঠক মহাকরণে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত পর্যালোচনা করা হয়। নিরাপত্তা রক্ষার কাজে যুক্ত সকল সংস্থাটির সাথে সমন্বয় সাধন করে কাজ করার উপর বৈঠকে আলোচনা করা হয়। ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ গতকাল কৈলাসহরের রাঙাউটি মাধ্যমিক বিদ্যালয়ে নারী ও শিশুকন্যা অধিকার সম্পর্কিত আলোচনা চক্রে বাল্যবিবাহ রোধে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস অমরপুর মহকুমায় উদযাপন করা হবে। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল মহকুমা শাসকের সভাগৃহে বিধায়ক রঞ্জিত দাসের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 15ই জুন থেকে পক্ষকালব্যাপী ধরতে আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হবে এবং এই জেলার 37টি রেভিনিউ মৌজার অধীনে 58টি ভিলেজ কমিটিতে সুবিধাভোগীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। ভারত সরকারের PM বিশ্বকর্মা যোজনার আওতায় গতকাল থেকে ঊনকোটি জেলার কুমারঘাটের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে মাছের জাল বুননের প্রশিক্ষণ কর্মসূচি। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। 7 দিনের এই কর্মসূচিতে 40 জন অংশ নিয়েছেন। শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার সেরা 10 কৃতী এবং 174টি স্কুলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। TRBT পরিচালিত 2024 সালের TTET পরীক্ষা 2 পেপার 2 এবং TTET পেপার 1 পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র গত 9 জুন প্রকাশ করা হয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব জানান, প্রকাশিত উত্তরপত্রের বিষয়ে কয়েকজন পরীক্ষার্থী বিশেষজ্ঞদের সিদ্ধান্ত মানতে অসম্মতি জানিয়েছে। পরীক্ষার উত্তরপত্রের ক্ষেত্রে বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই। শ্রী দেব বলেন, সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার নিয়ম মেনে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে বন অধিকার আইন বিষয়ক একদিনের জেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং নবোদয় সংঘের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যে সব জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় 7:55।